আসসালামু আলাইকুম। চলছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। এর মধ্যেই আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন কিন্তু বের করে ফেলেছে একটা এন্ট্রি লেভেলের স্মার্টফোন, এবং বক্স দেখে বুঝতে পারছেন যে ফুটবলের এই উন্মাদনা কিন্তু স্মার্টফোনেও পৌঁছে গিয়েছে। অনেকেই হয়তো জানেন না, ওয়ালটন কিন্তু আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল স্পন্সর। নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন জেনন X22 5G স্মার্টফোনের ফুল রিভিউতে। এবং স্মার্টফোনের একটা দুর্দিন চলছে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে। এই দুর্দিনের মধ্যে ওয়ালটন সাহস করে একটা ফোন রিলিজ করে ফেলেছে। এখনকার প্রেক্ষাপটে এই ফোনটা কেমন হবে, আপনাদের কেনা উচিত কিনা, কি কি ভালো দিক রয়েছে, কি কি খারাপ দিক রয়েছে, সবকিছু নিয়ে আমাদের আজকের ভিডিওতে আলাপ হবে। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা China Tuna Pass. Presenting Walton Xenon X22 MediaTek Dimensity 7100 5G chipset. ওয়ালটনের তরফ থেকে 5G ফোন, 8GB LPDDR5 RAM. This is surprising. UFS 2.2 স্টোরেজ, 120 হার্জের ডিসপ্লে, সোনির ক্যামেরা সেন্সর এবং ম্যাসিভ 6000 mAh এর ব্যাটারি। সো অনেক কিছুই আছে, কি কি নেই আসলে সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং খুঁজে বের করার এই কাজটা আমরা করতে চাই ডিজাইন দিয়ে। অবশ্য ডিজাইনটা পছন্দ হওয়ার মতো খুব একটা কারণ আমি খুঁজে পাই নাই, কারণ অলরেডি আপনারা বুঝে গিয়েছেন এটা হচ্ছে আইফোন 17 প্রো বা প্রো ম্যাক্সের ডিজাইনকে হুবহু অনুকরণ করা। ক্যামেরা বাম থেকে শুরু করে ক্যামেরা হাউজিং, লেন্সগুলোর পজিশন, সবকিছুই তারা আইফোনকে অনুকরণ করেছে। এনিওয়ে, এই জিনিসটা যদি আপনি মেনে নিতে পারেন হয়তো আপনার ভালো লাগতে পারে, তবে আমার কাছে মনে হয় ফোনের ডিজাইনে ইউনিকনেস থাকাটা বেশি জরুরি। ও ইম্পর্টেন্ট একটা জিনিস তো বলতে ভুলে গেছি ভাই, এই ফোনের একটা ভেরিয়েন্টই বাংলাদেশে পাওয়া যাবে 8GB র্যামের সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ। দাম হচ্ছে 26,000 টাকা। এই ফোনটা যারা কিনবেন তাদের জন্য আরেকটা সুখবর আছে, আর সেটা হচ্ছে নেক্সট জি এবং জেননের যে কোনো ফোন কিনলেই ফ্রিতে বিশ্বকাপের সব ম্যাচ দেখা যাবে। বিস্তারিত জানতে ওয়ালটনের ফেসবুক পেজ ঘুরে আসতে পারেন। সো যেটা বলছিলাম, ডিজাইনের ব্যাপারটা আপেক্ষিক, কারো ভালো লাগবে কারো লাগবে না, সেটাই স্বাভাবিক। বাট এই ফোনের সামনের দিকে তাকালে একটা ব্যাপার আছে যেটা কারোরই ভালো লাগবে না, আর সেই জিনিসটা হচ্ছে ডিউ ড্রপ নচ। দেখেন, এই ফোনের দাম হচ্ছে 26,000 টাকা। এটা আমি বলবো যে যতই ফোনের দাম বাড়ুক, ভালো অঙ্কের একটা টাকা। এই টাকা দিয়ে 2026 সালে এসে এরকম ডিউডপ নচ কেউই দেখতে চাইবে না। ডিউডপ নচের পাশাপাশি কিন্তু এই ফোনে বেশ মোটাসোটা বেজেলও রয়েছে, বিশেষ করে নিচের দিকের বেজেল দেখে আপনার 2018 বা 20 সালের ফোনগুলোর কথা মনে পড়বে। সো ডিজাইন এবং ডিসপ্লেতে ওয়ালটন বেশ ভালোই প্রাইস কাট করেছে বলে আমার কাছে মনে হচ্ছে। তবে বিল্ড কোয়ালিটির দিক দিয়ে এই ফোনটা বেশ প্র্যাকটিক্যাল আমার কাছে মনে হলো। পুরোপুরি প্লাস্টিকের বিল্ড, ব্যাকপার্টটা কিছুটা ম্যাট ফিনিশ, হাতের ছাপ খুব বেশি লেগে থাকে না, কিন্তু ফ্রেমটা নিয়েই আসলে আমার একটু অবজারভেশন আছে। এইটা গ্লসি ফিনিশ দিয়েছে তারা, এর ফলে হাতের ছাপ লেগে থাকে প্রচুর। সুতরাং আপনাকে অবশ্যই ব্যাক কভারটা ইউজ করতে হবে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা পাওয়ার বাটনের সঙ্গে মার্জ করা, যেটা মোটামুটি ফাস্ট, তবে হালকা অ্যানিমেশন ডিলে আমরা খেয়াল করেছি। এছাড়া 3.5mm হেডফোন জ্যাক রাখা হয়েছে, যেটা অনেক ব্র্যান্ড এখন প্রায় বাদ দিয়ে দিয়েছে। IP64 এর রেটিং আছে এই ফোনে। আজকালকার দিনের ফোনগুলোর কথা যদি হিসাব করি তাহলে অন্তত IP68 দেওয়া উচিত ছিল। 64 আসলে ফোনকে যে খুব বেশি রক্ষা করতে পারবে, বিশেষ করে পানির মধ্যে পড়ে গেলে, সেটা না। স্প্ল্যাশ থেকে রক্ষা করবে। ধরেন আপনি রাস্তায় কথা বলতে বলতে হাঁটতেছেন, হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, দৌড়ে জায়গা মতো যাওয়ার আগ পর্যন্ত ফোনটা মোটামুটি ভালো থাকবে আর কি। তবে আর একটা জিনিস আমার কাছে ভালো লাগে নাই, দেখেন 128GB ইন্টারনাল স্টোরেজের একটা ফোন। সো ডেফিনেটলি এই ফোনটা যারা ইউজ করবে তারা মেমোরি কার্ড ইউজ করবে, বাট এই ফোনে হাইব্রিড সিম কার্ড স্লট আছে। এর ফলে আপনি যদি 2টা সিম কার্ড ইউজ করেন তাহলে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, বেছে নিতে হবে। বিধি তুমি বলে দাও আমি কার, এরকম একটা ব্যাপার আর কি। অলরাইট, অনেক জিনিস নিয়ে সমালোচনা আমরা করবোই, আমাদের কাজই তো সেটা। এই ফোনের কিন্তু অনেক ভালো দিকও রয়েছে, অন্তত এই এখনকার দিনের কথা যদি আপনি মাথায় রাখেন। সো সেই সব দিকে যাওয়ার আগে অবশ্যই আমরা এইটার ডিসপ্লে নিয়ে একটু আলাপ করবো। 6.8 ইঞ্চের একটা HD+ IPS LCD প্যানেল। 26,000 টাকায় এখন HD+ ডিসপ্লের ফোন আমাদেরকে কিনতে হচ্ছে। এবং শুধু ওয়ালটন না, আমরা অন্যান্য আরও অনেক ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে 30,000 টাকা দামের ফোনেও HD+ ডিসপ্লে চলে এসেছে, এবং সামনে সম্ভবত এই বাজেটের ফোনগুলোতে এটাই স্ট্যান্ডার্ড হয়ে যাবে। দেখেন, আমরা ইচ্ছা করে এগুলো বলতেছি না, এমন না যে আমরা কোম্পানির সুযোগ করে দিচ্ছি এগুলো বলে। আমাদের কথা কি যায় আসে বলেন? ইনফ্যাক্ট আপনি যদি একটু চোখ কান খোলা রাখেন দেখবেন যে সারা পৃথিবীতে ফোনের দাম বেড়ে গিয়েছে, শুধু আমাদের দেশে না। সো কোম্পানিগুলোকে তো প্রাইস কাট করতে হবে। আমি এটারে মেনে নিচ্ছি না, আমার মেনে নিতে কষ্ট হচ্ছে আর কি, বাট আপনাদেরকে ফ্যাক্টটা বললাম। যাই হোক, এইটা রেজলিউশন হচ্ছে 1600x720 পিক্সেল, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, যেটা আমি বলবো যে HD+ রেজলিউশনে খুব একটা কাজে আসে না। এটা
ব্রাইটনেস হচ্ছে 450 নিটস, যেটা আমি বলবো যে বিলো স্ট্যান্ডার্ড। ইনডোরে ঠিকঠাক থাকলেও আউটডোরে বিশেষ করে ডিরেক্ট সানলাইটে আপনাকে স্ট্রাগল করতে হবে। যেহেতু এইচডি প্লাস ডিসপ্লে, সুতরাং শার্পনেসের একটু ঘাটতি আপনার কাছে মনে হতে পারে, তবে কন্টেন্ট দেখার সময় তেমন ফিল করতে পারবেন না আপনি। ওভারঅল ডিসপ্লের কোয়ালিটি ভালো, যদি এই ডিউড-আপ নচ এবং রেজলিউশনটা আপনি কম্প্রোমাইজ করতে পারেন। কালারগুলো পপ টাপ করে, বেশ কন্ট্রাস্টি এবং ক্রিস্প পিকচার কোয়ালিটি পাবেন। প্রোটেকশনের জন্য এই ফোনে দেওয়া হয়েছে পান্ডা MN228 গ্লাস কভার, যেটা বেসিক স্ক্র্যাচ প্রোটেকশন আপনাকে দেবে। বড় স্ক্রিন সাইজ হওয়ার কারণে ভিডিও ওয়াচিং, ব্রাউজিং এবং গেমিং এক্সপিরিয়েন্স বেশ ভালো পাবেন। আচ্ছা, এই ফোনের বেশ দুর্দান্ত একটা জিনিস আছে, এটাই মূলত মেইন জিনিস আসলে সবসময় আমরা বলি, সেটা হচ্ছে চিপসেট। ডাইমেনসিটি 7100 5G চিপসেট ওয়ালটন এই ফোনে ইউজ করেছে, যেটা এই ফোনটাকে ফিউচার প্রুফ করেছে। মানে 5G অলরেডি রোল আউট করা শুরু হয়েছে আমাদের দেশে, যদিও অনেক স্লোলি এগোচ্ছে। কিছু কিছু জায়গায় গেলে আপনি 5G পাবেন আমাদের দেশে। আশা করছি বছরখানেকের মধ্যে মোটামুটি বিভিন্ন জেলা শহর সহ অনেক জায়গায় 5G অ্যাভেলেবেল হয়ে যাবে। এখন তাদের জন্য এই ফোনটা বেশ কাজে আসবে, যেহেতু 5G ফোন, দুর্দান্ত স্পিড পাওয়া যাবে, এর ফলে প্রিমিয়াম নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনারা করতে পারবেন। 7100 একেবারে এন্ট্রি লেভেলের একটা 5G চিপসেট, তবে এন্ট্রি লেভেলের হলেও এটা কিন্তু যথেষ্ট ক্যাপেবল একটা চিপসেট। অন্তত ফোনের দাম যদি আপনি মাথায় রাখেন, আজকাল অন্যান্য ফোনের দিকে তাকালে আপনি বুঝবেন যে এটা যথেষ্ট ভালো একটা চিপসেট ওয়ালটন দিয়েছে। এই চিপসেটটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে পারফরমেন্স এবং এফিসিয়েন্সি এর একটা সুন্দর ব্যালেন্স করা হয়েছে। 8টা কোরের মধ্যে 4টা কর্টেক্স A78 2.4 গিগাহার্টজের ক্লাস্টার, আরও রয়েছে 4টা কর্টেক্স A55 যার স্পিড হচ্ছে 2 গিগাহার্টজ। মালি G610 MP2 জিপিইউ আছে, এবং এই জিপিইউটা আমার পছন্দ হওয়ার কারণ হচ্ছে এটা 1 গিগাহার্টজ স্পিডের এন্ট্রি লেভেলের একটা চিপসেট। জিপিইউতে কিন্তু তারা কোনো কম্প্রোমাইজ করে নাই, সো দুর্দান্ত গ্রাফিক্স পাওয়া যাবে। যদিও ডিসপ্লের কারণে হয়তো সেই দুর্দান্ত গ্রাফিক্সের এফিসিয়েন্সি আপনি পুরোটা এনজয় করতে পারবেন না, বাট দেন এগেন আমার মনে হয় এটা বেশ ভালো একটা কম্বো। আচ্ছা, র্যামের ক্ষেত্রে একটা সারপ্রাইজ আছে, LPDDR5X, যেটা আমি বলবো যে অনেক দামি দামি ফোনে আমরা নর্মালি দেখি, কিন্তু ঝামেলা হয়ে গিয়েছে। স্টোরেজ হচ্ছে UFS 2.2, ভাগ্যিস তারা eMMC 5.1 দেয় নাই। এইটা একটু মিসম্যাচ করবে, মানে যদি UFS ভেরিয়েন্টটা 3.1 দেওয়া হতো তাহলে দুর্দান্ত একটা কম্বো হতো। বাট দেন এগেন আমি বলবো যে ওয়ালটন হাই স্পিডের র্যাম ইউজ করেছে, ডেফিনেটলি সামনে তারা স্টোরেজ ভেরিয়েন্টটাও অনেক আপগ্রেড করবে। যদিও সারা পৃথিবীতে এই দুইটা জিনিসের সংকট চলতেছে এই মুহূর্তে, র্যাম এবং স্টোরেজ। আউট অফ দ্য বক্স আপনি পাবেন Android 16, সেই সঙ্গে রয়েছে ওয়ালটনের Dido OS। ইন্টারফেসে বেসিক কাস্টমাইজেশন, স্মার্ট ফিচার এবং প্রয়োজনীয় টুলস সবই পাবেন। তবে যেহেতু এটা একটা কাস্টমাইজ অ্যান্ড্রয়েড UI, ফলে কিছু লিমিটেশন তো অবশ্যই থাকবে। তাছাড়া আইকন, টেক্সট, থিমস, ট্রানজিশন এগুলো মোটামুটি ভালোই কাস্টমাইজ আপনি করতে পারবেন। কিছু প্রি ইনস্টলড অ্যাপ থাকবেই, সব ফোনেই আমরা দেখে থাকি, সেগুলো আপনি চাইলে আনইনস্টল করতে পারবেন। মাল্টিটাস্কিংয়ে আমরা অবশ্য তেমন কোনো নোটিসেবল ল্যাগ পাই নাই। আর র্যাম ম্যানেজমেন্টও আমাদের কাছে ডিসেন্ট মনে হয়েছে। ব্যাকগ্রাউন্ডে 15 থেকে 20টা অ্যাপ চালালে তখন একটু রিলোড নিতে আমরা দেখেছি। সফটওয়্যার অপটিমাইজেশনে লং টার্ম ইউসেজে কেমন হবে সেটা আসলে সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে। আচ্ছা, আপডেট পলিসি নিয়ে আপনাদের অনেক কোশ্চেন থাকে। ওয়ালটনের এই ফোনটার আপডেট পলিসি নিয়ে আসলে তেমন কোনো ইনফরমেশন আমাদের কাছে নাই। সম্ভবত সিকিউরিটি প্যাচ আপডেটগুলো পাওয়া যাবে, বাট মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা এই ফোনটার বেঞ্চমার্ক টেস্ট করেছি, AnTuTu স্কোর পেয়েছি 7,85,091, গিগমিন্সে সিঙ্গেল করে পেয়েছি 995, মাল্টি করে 3000-এর ওপরে। ভাই, এটা ভালো একটা ব্যাপার। এই সিমিলার চিপসেটের আমরা আরও 2টা ফোনের রিভিউ করেছিলাম এর আগে, একটা হচ্ছে ইনফিনিক্সের নোট এজ আর একটা টেকনো পোভা কার্ভ 2। মজার ব্যাপার হচ্ছে সেই 2টা ফোনের স্কোরও কিন্তু টপকে গিয়েছে ওয়ালটন, শুধু AnTuTuতে না, গিগবেঞ্চের সিঙ্গেল কোর, মাল্টি কোর সব জায়গাতেই। সো এটা বেশ ভালো একটা ব্যাপার। আমরাও চাই দেশীয় কোম্পানি সবসময় বিদেশি কোম্পানির চাইতে এগিয়ে থাকুক, দামও কম থাকুক, আমরা যেন লাভবান হই। সো আমরা এই ফোনটা এক্সটেন্সিভ পিরিয়ডে ব্যবহার করে যেটা বুঝলাম, ডেইলি লাইফ ইউসেজ যেমন সোশ্যাল মিডিয়া ইউজ, টুকটাক ব্রাউজিং করা, লাইট মাল্টিটাস্কিং, স্লাইড, হেভি অ্যাপস সবকিছু স্মুথভাবে হ্যান্ডেল করতে পারে। লং সেশনে গেমিং বা হেভি ইউসেজে স্লাইটলি ওয়ার্ম হয়, তবে খুব একটা না। আমি বলবো যে এই ফোনের সবচেয়ে বড় কি সেলিং পয়েন্ট হচ্ছে Dimensity 7100 5G চিপসেট। গেমিং নিয়ে আমরা আলাপ করব, তবে এই চিপসেটটা না একেবারে নতুন, সো ফাইনাল ভার্ডিক্ট দেওয়ার সময় এখনো আসেনি। কারণ
এই চিপসেটটা কিন্তু এখনো পর্যন্ত খুব ভালোভাবে অপটিমাইজড না। তারপরে আমরা বেশ কিছু পপুলার গেম ট্রাই করেছি, যেমন পাবজি, কল অফ ডিউটি এবং ফ্রি ফায়ারের মতো গেম, এবং এগুলো বেশ ভালোভাবে খেলা গেছে। পাবজি বাই ডিফল্ট ব্যালেন্স গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেট আর সর্বোচ্চ HDR টু আলট্রা ফ্রেম রেট আনলক করা গিয়েছে। কল অফ ডিউটিতে হাই গ্রাফিক্স দিয়ে ম্যাক্স ফ্রেম রেট দিয়ে আমরা খেলতে পেরেছি। ফ্রি ফায়ার লাইট ওয়েট গেম হওয়ায় আমরা কোনো কম্প্রোমাইজ ছাড়াই খেলতে পেরেছি। নতুন চিপসেট হওয়াতে ফ্রেম স্ট্যাবিলিটি ভালো ছিল এবং গেম প্লে এক্সপিরিয়েন্স যথেষ্ট স্মুথ আমরা পেয়েছি। তবে HD+ ডিসপ্লে হওয়ার কারণে গেমিং এর ভিজুয়াল কোয়ালিটি নিয়ে কিছুটা কম্প্রোমাইজ আপনাদেরকে করতে হবে। বিশেষ করে এই ডিউড্রপ নসটা না বারবার আসলে চোখে লাগছিল। সো এইটা বেসিক্যালি একেবারে গেমারদেরকে টার্গেট করে ওয়ালটন বানায় নাই ফোনটা। আপনি যদি শখের গেমার হয়ে থাকেন, মাঝে মাঝে গেমিং করেন বা কোনোদিনও করেন না আমার মতো, আপনার জন্য এই ফোনটা ঠিক আছে পারফরমেন্স ওয়াইজ। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে, যেটা সোনির IMX752, সাথে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার এবং সামনে 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার রয়েছে। কিন্তু নাই কোনো আলট্রা ওয়াইড শুটার, যেটা আসলে ম্যাক্রো সেন্সরের চাইতে দরকারি একটা জিনিস ছিল। এনিয়ে মেন ক্যামেরা দিয়ে ডেলাইটে ফটোগ্রাফিতে বেশ ভালো ডিটেল এবং ডিসেন্ট কালার আমরা পেয়েছি। তবে সেই লেভেলের না, মানে আপনি বলবেন যে ওয়াও কত সুন্দর ফোন, সেই ওয়াও ফ্যাক্টরটা আমরা এতে পাই নাই। কিছু কিছু ছবিতে স্মুথ করে দেওয়ার একটু প্রবণতা আমরা খেয়াল করেছি। বিশেষ করে দেখবেন যে আলোর পরিমাণ একটু কমে গেলে ডিটেল গায়েব হয়ে যায়, শ্যাডো এরিয়াগুলো এক্সপোজ করতে গিয়ে ডিজিটাল জুম তৈরি করে ফেলে। পোর্টের শটও যে আপনাকে অনেক বেশি খুশি করবে তাও জোর দিয়ে বলার আসলে উপায় নাই। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড যদি একটু কমপ্লিকেটেড হয় তখন সাবজেক্ট সেপারেট করতে একটু স্ট্রাগল করে। বাট ওভারঅল এটার ছবির কোয়ালিটি ডিসেন্ট। ম্যাক্রো ক্যামেরা যেটা খুব বেশি ইউজফুল না, কারণ লো রেজুলেশন ম্যাক্রো সেন্সরের আসলে প্র্যাকটিক্যাল ইউসেজ খুব একটা নাই বললে চলে। এনিওয়ে পিকচার কোয়ালিটি 2 মেগাপিক্সেলের যেমনটা হওয়ার কথা তেমনটাই আমরা পেয়েছি। সেলফি ক্যামেরা দিয়েও সেই লেভেলের ছবি না পাইলেও খুব বেশি হতাশাজনক না। আপনি ফটোগ্রাফার না হলে এইটা আপনার জন্য একদম ঠিকঠাক আছে। ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 2K রেজুলেশনে 30 FPS এ। স্টাবিলাইজেশন অবস্থা খুব বেশি ভালো বলার সুযোগ নাই, একেবারে মানে এন্ট্রি লেভেলের আর কি, কাজ চলে যাবে। আর এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল। একটা আইডিয়া অবশ্যই আপনারা পাবেন এই ফুটেজটা দেখে। একটু বেশি ক্রপড আমার কাছে মনে হয়। নর্মালি বাজেট রেঞ্জের ফোনগুলোতে সবই সেম সমস্যা, অনেক বেশি ক্রপ হয়ে যায়, ওয়াইডনেসের অভাব। আওয়াজ যেটা আপনারা শুনতে পাচ্ছেন সরাসরি এই ফোন থেকে রেকর্ড করা। আচ্ছা, এই ফোনের আর একটা ভালো দিক আছে, আর সেটা হলো এর ব্যাটারি। 6000 mAh এর ব্যাটারি আছে। আমি তো খুশি হয়ে গেছি, কিন্তু ঝামেলা হচ্ছে চার্জিং ব্রিক তারা বক্সের মধ্যে যেটা দিছে সেটা হচ্ছে 18 ওয়াট। এর সাথে বেশি সাপোর্টও করবে না। সো এইখানে দাম বিবেচনায় 33 ওয়াট মিনিমাম কিন্তু ডিজার্ভ করে। আজকাল কিন্তু এই সিমিলার প্রাইস রেঞ্জের ফোনে আমরা 60 ওয়াট চার্জিং স্পিডও দেখতেছি। সো ওয়ালটনের এই জিনিসটা মাথায় রাখতে হবে। অন্যান্য বেশ কিছু প্যারামিটার আমরা চেক করেছি, যেমন ওয়াইফাই 5 ইউজ করেছে তারা, যেটা কানেক্টিভিটির জন্য এন্ট্রি লেভেলের ফোন হিসেবে ঠিক আছে। ব্লুটুথের 5.4 রয়েছে, এইটাও আসলে বাজেট বিবেচনায় মেনে নেওয়া যায়। তবে একটা জায়গায় একটু ফ্রাস্ট্রেটেড হয়েছি আমি, 26,000 টাকা দামের একটা ফোন, নেই কোনো স্টেরিও স্পিকার। এখানেও আসলে ওয়ালটন কম্প্রোমাইজ করেছে। সো মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্সটা কিন্তু একেবারে মানে অর্ডিনারি আপনি পাবেন। স্টেরিও স্পিকারটা থাকলে একটু বেটার এক্সপেরিয়েন্স আমরা পেতাম। এই ফোনে 2টা কালার অপশন পাবেন, একটা হচ্ছে জেনিথ গ্রিন আমাদেরটা, আর অবসিডিয়ান গ্রে নামক আরও একটা কালার আছে। 2টা কালারই যথেষ্ট ভালো লাগে। আচ্ছা, তো বেসিক্যালি এই মুহূর্তে ফোনে তো কোনো স্ট্যান্ডার্ড নেই, আমরা বারবার এই কথাটা বলতেছি। সো আমরা এই ফোনটাকে ভালো বা খারাপ কোনোটাই আসলে বলতে পারতেছি না। তার কারণ হচ্ছে বর্তমান সিচুয়েশনে সেইটা বলার কোনো সুযোগ নাই। আমি যে বলবো যে ওয়ালটন 26,000 টাকায় এটা করছে এটা করছে, ভালো কে করছে সেটা তো আমরা দেখাইতে পারবো না। সো এটা ইনজাস্টিস হবে। আমি যদি এটাকে ভালো বলি সেটাও ইনজাস্টিস হবে, খারাপ বলি সেটাও ইনজাস্টিস হবে। ভাই ছোকর করতে হবে আমাদের যে এই দুর্দিনে ওয়ালটন একটা ফোন বের করছে। খুব কম কোম্পানি কিন্তু ফোন বের করতেছে, খেয়াল করে দেখবেন। সো আমাদের মনে হয় আর একটু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে ওই জাজমেন্টে যাওয়ার আগে। আপাতত এইটা নিয়ে আমি যেটা বুঝলাম, কয়েকটা জায়গায় একটু দুর্বলতা রয়েছে। একদম প্রথমেই যেটা আসবে সেটা হলো ডিউড অফ নস জিনিসটা। আসলে যত কম দামি ফোনই হোক, ফোনের দাম বাড়ছে এটা সেটা সব আমরা বুঝলাম, তাও তো আমরা বাজারে 15,000 টাকা দামের ফোনেও দেখতেছি যে 5 হোল ক্যামেরা কাট আউট দিছে। এইটা কোনোভাবে আমি মেনে নিতে পারতেছি না। দ্বিতীয়ত HD+ রেজুলেশন, এইটাও আমার মনে হয় 26,000 টাকা দামের ফোনে থাকা উচিত না। স্টেরিও স্পিকার নাই, আলট্রা ওয়াইড সেন্সর নাই, ম্যাক্রো সেন্সর দিছে, খুব একটা কাজে আসে না। আর ডিজাইনের কথা আর কতবার বলবো ভাই, মানে এন্ট্রি লেভেলের ফোনে আমরা দেখতেছি 100টা ফোনে 90টা ফোনে এই আইফোনের কপি করে। এই মানে চক্কর থেকে আসলে বের হওয়া দরকার। আপনারা কে কে একমত আমার সঙ্গে একটু কমেন্ট করেন। ও আরেকটা ব্যাপার, 18 ফাস্ট চার্জিং সাপোর্ট, এই জিনিসটা আমার মনে হয় যে একেবারেই বিলো স্ট্যান্ডার্ড হয়ে গেছে। 26,000 টাকা দামের একটা ফোনে অন্তত 33 ওয়াট দেওয়া উচিত ছিল। তবে অনেক ভালো দিকও রয়েছে এই ফোনের। প্রথমত এই ফোনের চিপসেটটা যে খারাপ দিছে তারা,
এইটা আমার মনে হয় কেউ যদি বলে তাহলে ইনজাস্টিস হবে আর কি, অন্তত বর্তমান সময়ের বর্তমান প্রেক্ষাপটের কথা যদি আপনার মাথায় থাকে। পাশাপাশি 6000 mAh ব্যাটারি আছে। ওয়ালটনের ফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স আমরা নর্মালি যেটা দেখি তার চাইতে ফার বেটার এক্সপিরিয়েন্স আমরা এর কাছ থেকে পেয়েছি। সো ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে এই মুহূর্তে এই ফোনটা নেওয়া যায়। বিশেষ করে মার্কেটে কিন্তু এই বাজেটের ফোনের অপশন ধীরে ধীরে কমে যাওয়া শুরু করেছে। সেইখানে এই ফোনটা বেশ কিছু জায়গায় ভালো করছে। পারফরমেন্স সেন্ট্রিক ফোনই আমার কাছে মনে হয়েছে, কারণ হলো Dimensity 7100 5G চিপসেট, এটা বেশ ভালো একটা ব্যাপার। তবে ভালো একটা চিপসেট দিতে গিয়ে ওয়ালটন বেশ কিছু জায়গায় একটু কম্প্রোমাইজ করে ফেলেছে আর কি। এখন আপনার কাছে যদি মনে হয় যে না ভাই আমার তো ফুল এইচডি ডিসপ্লে লাগবে, তাহলে ভাই এই ফোনটা আপনার জন্য না। বিশেষ করে যারা এই ডিউড অফ নস দেখতে চান না 26,000 টাকা দামের একটা ফোনে, তারা তো ডেফিনেটলি এটা ইগনোর করবেন আমি জানি। আমরা চাই বাংলাদেশি ফোনগুলো আরও অনেক পপুলার হোক এবং আমাদের বাংলাদেশি কোম্পানিগুলো আরও মানে মানুষের হাতে হাতে পৌঁছে যাক। তা না হলে তো আসলে আমরা উন্নতি করতে পারবো না। সো দেশি কোম্পানি হোক আর বিদেশি হোক, ভালো জিনিস যদি কেউ দেয় তাহলে আমরা সেটা রিকমেন্ড করি। আপাতত এ পর্যন্তই। আপনার কাছে কেমন লাগলো ওয়ালটন Xenon X22 5G স্মার্টফোনটা? জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এরকম আরও অনেক ভিডিও যদি দেখতে চান সাবস্ক্রাইব করুন টিটিপিতে। দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ওয়ার্ল্ড কাপ 2026। আপনি কোন দলের সাপোর্ট করেন জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।